শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। লাইভ ফ্রেম বাই ফ্রেম এই চ্যানেলটিতে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করলাম। এত কুয়াশা সকাল থেকে, মানে কিছু দেখা যাচ্ছে না, চারিদিক সাদা হয়ে রয়েছে। তো প্রথমেই বাইরেতে দরজাটা খুলে আগে বাইরের দোরটাতে আগে জল দিয়ে দিলাম, কারণ এটাই আমার আজকে সকাল, মানে প্রতিদিন সকালে এই কাজটাই প্রথম করি। আগে জলটা দিয়ে দিই, কারণ সবাই নিশ্চয়ই জানেন যে বাসি দোর ডিঙিয়ে কোনো কাজে বেরোতে নেই। তো বাড়ির ছেলেরা তো কাজে বেরোবে, সেই জন্য আগে জলটা দিয়ে দিলাম। আর ওই যে আমার ছেলে বসে রয়েছে, তো ঘুম থেকে উঠে পড়েছে, ওর ম্যাডাম আসবে, আমি ওকে বলছি তাড়াতাড়ি ব্রাশটা করে নে। আর ওকে ব্রাশ করিয়ে জল টল খাইয়ে সকালবেলা একটু ভেজানো ছোলা খায় বা কোনো দিন মধু খায়। যাই হোক, ওর বইপত্র সমস্ত কিছু রেডি করে ওকে আমি বসিয়ে দিয়ে আসবো। ততক্ষণ একটু ঝাঁটটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এত কুয়াশা সকাল থেকে, দরজাটা খোলার সাথে সাথে কুয়াশার যেন মানে একদম ধোঁয়ার মতন কুয়াশা মানে রুমের মানে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। আর বন্ধুরা, আমাদের বাড়িটা কিন্তু অনেক দিনের পুরনো, কিছু মনে করবেন না, অনেক কিছু রিমডিফিকেশান বাকি আছে, অনেক কিছু কাজ আছে, কিছুই করা হয়নি। তো যাই হোক, মানুষের তো সব সময় সমান সময় চলে না, আপনারা নিশ্চয়ই সবাই জানেন। আস্তে আস্তে ঈশ্বরের কৃপা থাকলে সবই হবে। তো এই দেখুন বন্ধুরা, গল্প করতে করতে আমার ঝাড়ুটা দেওয়াও হয়ে গেল, আর ঘর মোছাও হয়ে গেল। শুধু মায়ের রুমটা বাকি রইল, মা ঘুম থেকে উঠলে তারপর ওটা করব। তো যাই হোক, ঘর মোছা টোছা কমপ্লিট হয়ে গেল। এবার একটু খেয়ে নেবো নুন চিনির জল, কারণ জল তেষ্টাও পাচ্ছে খুব, আর পেটটাও ঠান্ডা হবে সকালবেলা, তাই তারপর স্নানে যাব। নিচের রুমটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল, বিছানাগুলোও মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এবার যাব আমি ওপরের রুমে। তবে ওপরের রুমের গোছানোটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করিনি, তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ পুজো আছে, তারপরে স্নান করে পুজো আছে, বাচ্চাদের স্কুল আছে, আর সেই কারণে সব কিছু তো আর শেয়ার করা মানে সম্ভব হয়ে ওঠে না একটা ভিডিওর মধ্যে, কারণ অনেকই বড় হয়ে যায় ভিডিওটা। আর এই যে দেখুন, ঘর দোর মুছে পরিষ্কার করে পাখাটা চালিয়ে দিয়েছি, ফ্যানটা, আর শুকিয়েও গেছে অনেকটা। এবার যাচ্ছি সামনে ওই বাইরের দিকে, যে এখানে যে মানে পাপোশটা পাতা থাকে, ওইটা একটু ঝেড়ে নিয়ে এখানটা পেতে দেবো, আর যাতায়াত করতে সুবিধা হবে। আর ওদের ম্যাডামও চলে এসেছে, ওরা অলরেডি পড়তে বসে গেছে। আর আমার যা মানে বর্তি ভাই, আর ও হচ্ছে যে মুড়ি খাবার মানে টিফিনের ব্যবস্থাটা করছে, আর আমি এদিকের কাজগুলো করে নিলাম। তো তারপরে বাচ্চাদেরকে টিফিনটা দিয়ে দেবে। তো চলুন বন্ধুরা, যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে, আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক বেশি মোটিভেট করবে। তো এখন সমস্ত কিছু কাজকর্ম সেরে এসে একটু নুন চিনির জল খেয়ে নিচ্ছি। শরীরটা খুব একটা ভালো লাগছিল না কদিন ধরে, তাই একটু নুন চিনির জল খেলাম। সকাল থেকে কাজ করছিলাম আর এত ঘাম দিচ্ছিল কেন জানি না। তো নুন চিনির জলটা খেয়ে তারপর স্নানে গেলাম। স্নান টান করে এসে এই যে পুজোও হয়ে গেছে। তো পুজো করাটা আর আপনাদের সামনে তুলে ধরিনি, পুজো হয়ে যাওয়ার পর একটু শেয়ার করলাম। এবার চলে এলাম অনেকক্ষণ পর। এখন এই যে ছেলেকে স্কুলে পাঠাবো, একটু ঘি আলু ভাতে ফ্যান ভাত খাইয়ে নিচ্ছি। আর সকালবেলা না তাড়াহুড়ো করে অন্য কিছু করা হয়ে ওঠে না, তো এবার থেকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, দেরি করে ওঠা হয় বলে না, তাই ওদেরকে সেরকমভাবে ওরা সকালবেলা কিছু খেতেও চায় না, আর করাও হয়ে ওঠে না। আর এখন একবারে এই যে দেখাচ্ছি দুপুরের রান্না। এটা করেছি মাছের টক, মৌরলা মাছের টক, আর বাঁধাকপি ভাজা ভাজা করেছি, আর লাউয়ের তরকারি করেছি, এই আজকের রান্না। আর এখন ছেলের জন্য বানিয়ে নিচ্ছি টিফিন। তো রুটিটাকেই ওই বাটার দিয়ে একটু সেঁকে নিচ্ছি, আর ওটাকে বানাবো এগরোলের মতন। মানে একদম ঠিক পরোটাটা বানিয়েও এগরোলটা করছি না, অল্প একটু দেখতেই পাচ্ছেন, অল্প একটু বাটার দিয়ে দুটো রুটিকে একটুখানি অল্প বাটারে সেঁকে নিচ্ছি, আর এরপর তাওয়াতে ডিম দিয়ে ওটা এগরোলের মতন করে নেব। তাওয়ায় এবার অল্প তেল দিয়ে ডিমটা একটু লবণ দিয়ে
মানে লবণ দিয়ে একটুখানি গুলে নিয়ে তারপর তাওয়াতে দিয়ে দিলাম। আর এতে পেঁয়াজ টেঁয়াজ কিছুই দিইনি, এর ওপরে দিয়ে দেবো রুটিটা। কিন্তু রুটির মধ্যে মানে এগরোলের মধ্যে অনেকে শশা কুচিয়ে, গাজর কুচিয়ে, সস দিয়ে, পেঁয়াজ কোচানো সব রকম দিয়ে খায়। কিন্তু আমার ছেলে আবার ওরকমটা ঠিক খুব একটা খেতে চায় না। শুধু পেঁয়াজ দিয়ে বিট লবণ দিয়ে দিলেই খেয়ে নেবে। আর যদি সসও দিয়ে দিই তাহলেও ওটা খেতে চায় না, টমেটো কেচাপটা দিলেও খায় না। সেই কারণে আমি এর মধ্যে এই যে শুধুমাত্র পেঁয়াজটাই দিলাম, আর পেঁয়াজটা এইভাবে ছড়িয়েই দিয়েছিলাম, আর ওর ওপরে সসও দিলাম না, আর বিট লবণটা শুধু দিলাম, দিয়ে রোল করে ওকে দিয়েছিলাম। এইভাবেই ও টিফিনটা খেলো। তো চলুন বন্ধুরা, আজ তো এইটুকুই রাখলাম ভিডিওটা, আর বেশি বড় করলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন, এবং সাবস্ক্রাইব করার এবং লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকুই। টাটা।